পড়া পড়ছি। খারাপ রাজা যাবে না এটা তো কিছু আছে বানানো যায়। এটা একটা বড় তবে আছে রসুন আছে। কাকে দেখতো এবার আরাম ওই যে এটা কিনে খাও সারা। এত আম হইল হুম এইখানে কত সব বড় বড় গুলো দেখ। কাঁকড়া তো এগুলো তো বড় বড়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইন্ট্রো দেখে বুঝতেই পারছেন আজকে আমাদের গ্রামে হয়ে গেল অনেক বড় একটি ঝড়। বৃষ্টির টুপটাপ টুপটাপ আওয়াজ হচ্ছে, এখানে হয়তো শুনতে পাচ্ছেন। এখন রাত প্রায় 9:30টার মতো বাজে, আর তখনই কারেন্ট নাই। আর সেই মুহূর্তে বাইরে থেকে বাতাসের আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছিল যে যে কোনো সময়ই ঝড় উঠে আসবে। তার সাথে বজ্রপাতের আলো দেখতে পাচ্ছিলাম। এদিকে ব্যাঙের ঘ্যাং ঘ্যাং আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ, সব মিলিয়ে গ্রামের এই সময়টা একটু অন্যরকম মনে হচ্ছিল। আর এরকম গ্রামে ঝড়ের দৃশ্য অনেক দিন ধরেই দেখা হয় না, তাই চিন্তা করলাম আজকের পর্বটি আমার এবং আপনাদের দেখানোর জন্যই করা। দেখুন গাছের আমগুলো রাত্রির আলোতে কেমন লাগছে। আর সেই রকম ঝড় হলে আমগুলো হয়তো বা গাছে থাকবে না। আর এই দৃশ্য যখন দেখছিলাম তখনই বাড়ির সামনে দিয়ে ট্রেন যাওয়ার আওয়াজ পেলাম। দেখুন এই ঝড়ের মধ্যে কিভাবে ট্রেন যাচ্ছে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন ফুলগুলো বৃষ্টিতে ভিজে যাচ্ছে। তো আশা করছি আজকের পর্বটা অনেক সুন্দর হবে। যারা আমার চ্যানেলে নতুন এবং গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে দারুণ দারুণ সব ভিডিও দেখার জন্য। আপনাদের এখন যে দৃশ্যটি দেখাচ্ছি এটি হচ্ছে ঝড় এবং বৃষ্টি ওঠার আগের মুহূর্তের দৃশ্য। ঝড়ের বাতাসে সবেদা ফলগুলোও দোল খাচ্ছে দেখুন। এই দৃশ্যগুলো যখন দেখছিলাম তখনই উঠে আসলো ঝড়, তার সাথে অনেক বজ্রপাত হচ্ছিল। দেখুন সেই সময়কার দৃশ্য। আমার কষ্ট বোধ হয়েছে। ভিতরে আকাশ অল্প কিছুক্ষণের মধ্যেই সেই ভয়ঙ্কর রূপ ধারণ করলো। মনে হচ্ছে যে 10-15 সেকেন্ড পরপরই এরকম বজ্রপাতের আলো চমকাচ্ছিল এবং মাঝে মধ্যে এত আওয়াজ হচ্ছিল, আসলে সবাই আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। তবে আজকের ঝড়টি ছিল বছরের প্রথম, এর আগে এত বড় ঝড় হয় নাই। আর আমারও প্রায় 10-15 বছর পরে এই প্রথম দেখলাম যে এত বড় ঝড় এবং এত বজ্রপাত। আসলে গ্রামের এইরকম সিচুয়েশনগুলো অনেক কঠিন, তবে সবাইকে সাবধানে থাকা উচিত। ঝড়ের এই সময়গুলোতে সবাইকে ঘরের মধ্যে থাকা উচিত, তবে বড় উঁচু গাছ বা কারেন্টের যে পোলগুলো রয়েছে তার নিচে না দাঁড়ানোটাই ভালো। তবে এই মুহূর্তে আমরা যে ভিডিও ধারণ করছিলাম এটি হচ্ছে আমাদের বেলকনিতে ক্যামেরা সেট করে রাখা হয়েছিল, আর সেই ক্যামেরায় সেট করে রাখারই এই ফুটেজগুলো দেখতে পাচ্ছেন। আপনারা দেখুন যে আকাশ সেই মুহূর্তে কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, যা প্রতি 10-15 সেকেন্ড পরপরই এরকম বজ্রপাত হচ্ছিল। ঝড়ের এই সময়টিতে একদিকে প্রচুর পরিমাণ বাতাস হচ্ছিল, তার সাথে বৃষ্টি এবং আকাশের এই বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর দৃশ্যগুলো সত্যি অবাক করে দিচ্ছিল আমাদেরকে।
আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন সেই বাতাসের আওয়াজ এবং বিদ্যুৎ চমকানোর সেই দৃশ্য, তার সাথে বজ্রপাতের আওয়াজ। দেখুন কি ভয়ঙ্কর দৃশ্য ছিল সেই মুহূর্তে। এরপর মনে হলো যে আমাদের বাড়ির যে আম গাছগুলো রয়েছে, যে আম গাছগুলোতে আম অনেক পরিমাণে এসেছে, সেই আম গাছগুলোর কী অবস্থা। তাই জানালার পাশ দিয়েই জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে সেই ঝড়ের সময় আম গাছগুলো কেমন হয় এবং আমগুলো কিভাবে গাছ থেকে পড়ে যায় সেই দৃশ্য। এই মুহূর্তে বাতাসের যে ঝাঁকুনি হচ্ছিল তাতে মনে হচ্ছে গাছের সব আম পড়ে যাচ্ছে। তো ঝড় থামলেই আপনাদেরকে দেখাবো এই গাছগুলো থেকে কী পরিমাণ আম পড়েছে এবং সেই ছোটোবেলার আম কুড়ানোর সেই স্মৃতি সেইটা মনে করে দিতে আমরাও আম কুড়াতে যাব। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদেরও মনে পড়ে যাবে সেই ছোটোবেলার আম কুড়ানোর স্মৃতি। তো অনেকক্ষণ ঝড় বৃষ্টি হলো, তারপরে আমরা আম কুড়ানোর জন্য লাইট নিয়ে বেরিয়ে পড়লাম। দেখি দেখছেন কি দেখ, ঠান্ডা লাগছে বোঝা না। অনেকদিন পর এইভাবে ঝড়ের পরে আম কুড়াতে বের হয়েছি, অনেক ভালো লাগছে। তার সাথে এই কাঁচা আমের যে ঘ্রাণ, সত্যি অনেক ভালো লাগছিল। হ্যাঁ, গেট তো আটকান এর মধ্যে চলে। তো তখন আমাদের বাড়ির মেইন গেটটাতে তালা দেওয়া ছিল, তাই আমরা আরেকটি গেট দিয়ে সেই আম গাছের নিচের দিকে যাচ্ছি। দেখি সেই গাছের নিচে কি পরিমাণ আম পড়ে আছে। বাতাসে পড়ছে। আগে ভিডিও কি করা পড়ছে, লাইট বালা মধ্যে এই জন্য আমি আসছি। মন বলতেছিল যে তুই একটা হাতে না আসছেন না দেখতে একটু ছবি উঠে আসলে আসবে। দেখুন এই আম গাছের নিচে কি পরিমাণ আম পড়ে আছে। আসলে এই ঝড়ের কারণেই আমগুলো গাছ থেকে পড়ে গেল। তো আমগুলো দ্রুতই বড় হচ্ছিল, বাট এখন কাঁচা অবস্থায় খেতে হবে। তাই আমরা আমগুলোকে কুড়িয়ে নিচ্ছিলাম যে এটা দিয়ে আচার বানানো যায় কিনা। না সব ফল না, হ্যাঁ সব ফল না, অনেক পড়ছে। সব তোমার ঠেকা আম, তো মনে করছিলাম যে ঠেকা না, মনে হয় যে শুটকা আম, কিন্তু তা না। ঝাঁকি তো আমরা দেখলাম তো এমন এক ঝাঁকি দিল। এগুলো ঝোপের ইসে এটা না থাকলে তো সব পুকুরে যেত। খারাপ যাবে না। এটা তো কিছু না আচার বানানো যায়। এটা একটা বড় তবে আছে, রসুন আছে। কাকে দেখতো এবার আরাম ওই যে এটা কিনে খাও স্যার, আর কিনে যেন কত স্যার আর ভেজে এটা বড়টা বড়টা ये भैया ये रिमोट दिन को तो होता এত আম হইল। এইখানে কত
সব বড় বড় গুলো দেখ। টাকরা তো এগুলো তো বড় বড়। উপর দিয়ে কত ভাই ওই যে ও উপরে তো ই আল্লাহ দেখেন যে কত পড়ে গেছে মনে হচ্ছে, বস্তা না লাগবে। হ্যাঁ সবুজ দিন কত রয়েছে গাছ দিয়ে। এই যে ওই গাছে কত রয়েছে। গাছের বেলে নেই আমগুলো তো সব মানুষের কাছে। সব পড়ে গেছে। ওই যে একটু পাত্র বলবো কোনটা? উজ 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 এ যা লাইট যেখানে পড়ছে। সেই এক ডালা হয়ে গেছে। দিনের বেলা হলে মানে আরো বেশি পাওয়া যেত। এই যে সব এইগুলো যদি বড় হয়েছে কত এসেছি। এটা তো আসছে না। এই দেখতে বড় এই যে এই যে কত উঠছে। শেষ আম না কত রয়েছে শেষ আইটা শক্তগুলোই আছে। সে লাস্ট কত বছর আগে যে এরকম আম কুড়াইছি তাই মনে পড়ে না। বাসন নেবেন না? বাসন নিয়ে গেলে তো বাসন নিয়ে গেলে তো বৃষ্টি ভিজে ধুলা দিয়ে সব না। ডালা নিয়েছেন। পড়ছে দিকে অবশেষে আমরা আম কুড়িয়ে নিয়ে আবার বাড়ির দিকে যেতে থাকলাম। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানাতে পারেন। আর যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে তো পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাই। সালামু আলাইকুম।